কিরে আনিস, সারাদিন কই গুলো তোরে খুঁই যাই পাওয়া যায় না। কি শুরু করে দিছ? খাওয়াটা শেষ করো। চাকরির জন্য কই গুলো, সারা দুনিয়ার মানুষ চাকরি করতেছে, তুই চাকরি পাস না? না করার ইচ্ছা নাই? আবারও শুরু করলা? খাওয়াটা তাদেরকে শেষ করতে দাও। সময় আসুক, সবই বুঝতে পারবা। সংসার তো আমি চালাই, আমি বুঝি পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমার নিয়ে তো সমস্যা, আমি বাসা থেকে চলে যাব। এই আনি, খাওয়ার সময় রাগ করতে নেই, খাবারটা খেয়ে যাও। খাইবো, এত চিন্তা করো না। এই বাড়ি ছাড়া আর কোনো জায়গা আছে? খাওয়ার থাকার মতো পরিস্থিতি থাকলে এইভাবে ঘুরতো না। তুমি সংসারে কি শুরু করে দিছো? একদম কথা কম বলো। আমি এই সংসারে যেভাবে বলবো এইভাবেই চলবে। এই আনিস, চল রাগ করিস না। তোর বড় ভাই না, খেয়ে ঘুমাবি। চল। ভাবি, আমি কি চেষ্টা কম করতেছি? এখন চাকরি পাই না, এখন আমি কি করব? ভাবি, সে তো বড় ভাই, আমাদেরকে মানুষ করবে, এটা তো তার দায়িত্ব। এই লোকটার সাথে আমি তো অনেকদিন যাবত সংসার করতেছি, অনেক কষ্ট করে সংসার চালায় তোদের ভাইয়া। তোরা যদি এখন তার সাথে রাগ করিস। ভাবি, আপনি ভাইয়াকে একটু বুঝিয়ে বলেন আমাকে ছোটখাটো একটা ব্যবসা ধরে দেওয়ার জন্য। আপনার কথা ছাড়া ভাইয়া কারো কথা শুনে না। আচ্ছা, তোর ভাইয়া রাত্রে আসুক, আমি কথা বলে দেখি। চল, খেতে চল। ঠিক আছে ভাবি। ভাবি, আনিস, ডাকছো আমারে, কিছু বলবা? ভাবি, ভাইরে বললো আমার টাকা লাগবে। কিসের জন্য? কয় টাকা লাগবে? এই ডাকছি আমি, তুই বললি কেন? আমার কলেজে টাকা লাগবে, আমি বলবো না? তুমি ডাকছো, তোমারটা তুমি বলো। মুখে মুখে তর্ক কর। আমি বুঝি না, তোমরা দুজন একসাথে হলে ঝগড়া করো। সমস্যা কি তোমাদের? সকালবেলা কিস্তি আছে তোমার ভাইয়ের, আমি এটা এখন বলতে পারবো না। রাতে এটা নিয়ে অনেক রাগারাগি হয়েছে তোমার ভাইয়ের সাথে। ভাবি, টাকা আমার লাগবেই, নাহলে আমি কিন্তু কলেজে যাব না। তোমরা যা খুশি তাই করো। আমি চাইলে এই সংসারে কোনো টাকা থাকে না। কি ব্যাপার, কিছু বলবা? মুখ দেখে তো তাই মনে হচ্ছে। শোনো, একটা কথা বলে রাগ করো না। টাকার কি কোনো ব্যবস্থা হয়েছে? মামুন তো কলেজে যায়নি। কেন? টাকার জন্য কলেজে যায়নি। মামুন টাকার জন্য কলেজে যাইতে পারতেছে না। আনিসে কি কোনো ব্যবস্থা হয়েছে? কিস্তির টাকা ঠিক মতো দিতে পারতেছে না, এরকমের কি সংসার চলবে? দেখো, চেষ্টা তো আমার মতো আমি করে যাচ্ছি। বাবা যারাই খেয়েছে তার ভিতর দিয়ে তো সবকিছু হচ্ছে। আমার কি এই বসে এর চেতে বাড়তি কিছু করা সম্ভব? এত অস্থির হলে তো হবে না। আনিসের ব্যবস্থা হবে। আর কিছু টাকা আছে আমার কাছে, এটা সকালে মামুদের দিয়ে দিও। ও যেন পড়ালেখায় কোনো রকম ভুল না করে, যেন ভবিষ্যৎ স্বপ্ন উজ্জ্বল, এজন্য খেয়াল থাকে। বলে দিও ভালো করে। ক্ষুধা লাগছে, খাবার রেডি করো। আনিস, তোর বড় ভাই তো সবকিছু করে ফেলছে, ওর তো কিছুই নেই। চাচা, ডাকছো কি জন্য? বসো, খাওয়ান আছে। বাসতে মাল পাস নাই? মালের এত দেরি হচ্ছে কেন?
আরে কি খাবি, মাল আসতেছে, অনেক মাল আসতেছে। আচ্ছা, যেভাবে হোক একটা ব্যবস্থা করে দাও, বড় ভাই তো কথা শুনতেছে না। আরে বেটা সব ঠিক হয়ে যাবো। কাকা, আমি আর মাল আনতে পারবো না, মালের এই জায়গায় অনেক ঝামেলা। আরে সেটা আমি দেখবো নি, দে মাল দে আগে। তুই যা, আরে আগে মাল খা। আরে বেটা খা। কাকা, তুমি এটা কি খাওয়াইলা? কি রে বেটা, তুই তো কিছুই দেখিস না, আমি তো সব দেখতেছি। ভাই তুমি এখানে শুয়ে আছো? আমি তোমাকে খুঁজতে খুঁজতে এত দূর আসলাম। গন্ধ। তুমি এত নিচে নেমে গেছো ভাই? চলো বাড়ি চলো। মামুন, বড় ভাই ডাকছেন আমারে? বল এখানে। কিরে, তোর লেখাপড়া কি ঠিক মতো হইতেছে? আমি বাহিরে শুনি তুই বলে ঠিক মতো কলেজে যাস না, লেখাপড়াও করস না। কোনো সমস্যা? না ভাই, এই সমস্যাটা আগে ছিল, এখন নাই। শোন, ঠিক মতো লেখাপড়া করিস। আমার অবস্থা তো দেখতেই আসছস, সামনে তোদেরই হাল ধরতে হবে। আনিস কই? ওরে তো আমি খুঁজেই পাই না। ঠিক আছে, যা, খাওয়া দাওয়া কর। ভাই এটা নিয়ে আপনি চিন্তা করেন না। কিছু বলবা? হ্যাঁ, দেখো, আনিস তো লেখাপড়া শেষ করছে অনেক আগে, চাকরির জন্য দৌড়াদৌড়ি করতেছে। এখন তুমি কিছু টাকা দিয়ে ওর একটা ব্যবসা ধরিয়ে দাও। দেখো, তোমার বিয়ে করছি আমি দীর্ঘদিন, আমাদের তো কোনো ছেলে মেয়ে নাই, ওরাই সব। আমি তো চেষ্টা করে যাচ্ছি, সংসারে তো লোক কম না। আর এই ক্ষুদ্র ব্যবসা দিয়ে কি ওর ব্যবসা করানো সম্ভব? আমি চাইছিলাম ও একটা চাকরি করুক, ভবিষ্যৎ আছে না সামনে। এখন তো ওর লেখাপড়া করা শেষ করছি খুব কষ্ট করে, একটা পর্যায়ে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করতেছি। হয়তো ব্যবসা দেওয়া যাবে, হয়তো ধার দেনা করে যদি ঠিক মতো গুছায় না নিতে পারে, তখন কোথায় গিয়ে দাঁড়াবো, এই চিন্তা সবসময় মাথায় রাখি। দেখো, বাসায় আসো, তুমি কথা বলে দেখো, যে এত বড় চাকরি তো দরকার নাই, ছোটখাটো কোনো চাকরি হলেই হবে। দেখো, আনিস আমার কাছে সবকিছু বলছে, ওর চেষ্টা ব্যর্থ। এখন যা করার তুমি করো। কি ব্যাপার, আমার থেকে আমার আনিসকে বেশি ভালো লাগে নাকি? এই, তুমি পাগল নাকি? কি বলো এগুলা? ঠিক আছে,
ও কখন আসে আমি তো ওরে খুঁজেই পাই না। রাতে আসলে বলো যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে, আমি বাইরে যাই। কিরে, তুই এটা কি করছিস? তোর ভাই তোর আগে ফায়ার, তুই এরকম একটা লোক হয়ে এই কাজ করতে পারলি? যা আমাদের বাড়ি থেকে কদিন বেড়ে যায়, আমি টাকা দিতেছি। তোর ভাইয়ের রাগ কমলে পরে আসিস। ভাবি, আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেছে। ভাই কি অনেক রাগ করছে? ঠিক আছে, আমি ওই ঘর থেকে আসতেছি, তুই রেডি হ। আসসালামু আলাইকুম। আরে বাবা, তুমি কি মনে করিয়া? আসো, বসো। কাকা, আমি তো আসছিলাম আপনার কাছে, আমার একটু জরুরি দরকার। আমার বাবারে তো আপনি ভালো করে চিনেন। এই পর্যন্ত সংসার চালাইতে খুব কষ্ট হয়েছে আমার। এখন আমার ছোট ভাইরা লেখাপড়া করছে তো, চাকরি পাচ্ছে না। ছোটখাটো ব্যবসার জন্য, আপনি তো জানেন, বাড়ি ভিটা ছাড়া আমার আর কিছুই নাই। বাবা যা রাইখা গেছে তাই আমি ঠিক রাখছি। মানে এই বাড়ি ভিটার দলিল নিয়ে আমার কিছু টাকা দিবেন। আমার ছোট ভাইটারে একটা ব্যবসার লাইন করে দিব। দেখো বাবা, তোমরা তো 3 ভাই, হায়াত মতের কথা বলা যায় না। নির্ধারিত টাইমের মধ্যে টাকা না দিতে পারো, দেখো তোমরা বাড়ি ছাড়ে দিতে হবে। মানবো না। তুমি কি করবা বুঝছা পরে আসো। না কাকা, সমস্যা নাই। আমি সব ভাই ভাই আপনার বলছি, আপনি টাকা রেডি রাখেন, আমি দলিল নিয়ে আসবো অল্প সময়ের ভিতরে। তাহলে আমি কাকা আজকে আসি। সালাম আলাইকুম। কাকা, হ্যাঁ। টাকা তো পাইছি। এই যে আমি দলিলটা দিয়ে গেলাম, যত্নে রাখেন। আর আমি যদি কোনো কারণে না আসতে পারি, আমার তো 2 ভাই আছে, তারা যদি কেউ আসে, টাকা দিলে আপনি দলিলটা ফেরত দিয়ে দিয়ে। দেখো বাবা, সমাজের পরিস্থিতি তেমন একটা ভালো না। যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দলিলটা নিয়ে যাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। যাও বাবা, আমি তোমার জন্য দোয়া করি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ওনাটা ঠিক করেন। ভাইয়া, আপনি কি করেন? অনেকদিন যাবত বেকার, কাজ খুঁজতেছি। আচ্ছা, আমার ভিজিটিং কার্ডটা রাখেন, প্রয়োজন হলে যোগাযোগ করেন। ভাইয়া, ভালো থাকেন। মামা চলো। দেখো বাবা, তোমাকে অনেক টাইম দিছি, টাইম দেওয়ার পরেও চলে গেছে। এখন আমার ছেলেরা সবই জানে, হয় টাকা দাও, নাহলে বাড়ি দাও। কাকা, আপনি তো সবই জানেন, টাকা তো আর ফেরত দেওয়া সম্ভব না। আমি অল্প কিছুদিনের ভিতরে চলে যাব। আমি একা ছেলে মানুষ হলে চলে যেতাম, আমার তো বউ আছে, আমার একটা ব্যবস্থা করে তারপরে যেতে হবে। অনেকদিন তো হয়ে গেল, তোমার ভাইয়ের ব্যবসায় তো লস, বাড়ি তো ছেড়ে দিতে হবে। কোথায় গিয়ে দাঁড়াবো আমরা, ভাবছো কিছু?
দেখো, শরীরটা তো চলে গেছে, আনিসরে নিয়ে আছি সমস্যায়, কাকারেও কিছু বলতে পারতেছি না, কাকা মানলেও তো তার ছেলেরা মানবে না। আমি কথা বলছিলাম, একটা পথই শুধু খোলা আছে, মানুষের জমিতে কাজ করে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে হবে। নিশ্চয় নিয়ে তুমি রেডি হও, তাছাড়া আর কোনো পথ খোলা নাই। আনিস কার কথা শুনে কি করলো? আমাদের কারো কথাই তো শুনলো না। দুদিন ধরে তো আনিস বাড়িতেই নাই। আনিস 2 দিন ধরে বাড়িতে নাই, তুমি না বললা যে ঢাকা গেছে? 2 দিন ধরে বাড়িতে আসে নাই, আমার বলো না কেন? আনিস ব্যবসা লস করার পর থেকে জানি কেমন হয়ে গেছে, আমার কোনো কথাই শোনে না। আসলে ও কই গেছে আমি জানি না, আমি তোমার ভয়ে বলছি ও ঢাকায় গেছে। ওয়ালাইকুম সালাম। আছি ভালো, তুই ভালো আছো? আনিসের লগে কি তোর যোগাযোগ হইছে? আনিসের সাথে তোরই ভালো সম্পর্ক রে। 2 দিন ধরে বাড়িতে আসতেছে না, দেখিস তো কি সমস্যা। পাইলে বলিস যে ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, কোনো সমস্যা নেই, তুমি বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আনিস তোর বন্ধুর কাছে যায় নাই, কোথায় যেতে পারে? আমাদের বাড়িতে যোগাযোগ করে দেখছো? 2 দিন হয়ে গেল, এর ভিতরে চেষ্টা করো নাই যোগাযোগ করার? তুমি কোনো চিন্তা করো না, আমি লোক লাগাইতেছি ওরা খুঁজে বের করার জন্য। ও তোমার ভয় বাড়িতে আসতেছে না। এখন তুমি কিছু খাইবা? খবর পাইছো? কোনো খোঁজ খবর তো পাচ্ছি না। মামুনের সাথে যোগাযোগ করে দেখতা। নিজে না খায়া ওদেরকে খাওয়াইলাম, ওরা এত বড় বেইমান বুঝতে পারি নাই। আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন? খাওয়া দাওয়া করছেন? ভাইয়া কোথায়? আচ্ছা ঠিক আছে। ভাবি কিভাবে সংসার চলতেছে? ভাবি ভাইয়া জীবনটা কষ্টে কষ্টেই গেল, আমরা থেকেও কিছু করতে পারতেছি না। ঠিক আছে ভাবি, আপনি তো আমার বিষয়ে সবই জানেন, শ্বশুর বাড়িতে থাকি, তো সময় পেলে আমি অবশ্যই আসবো। ঠিক আছে? দেখেন ভাবি,
ভাইয়া তো অনেক পরিশ্রম করেছে, ভাইয়াকে একটু বোঝান। আমরা সবাই আগের মতো একসাথে থাকতে চাই। প্লিজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। প্লিজ ভাবি, আমাকে খালি হাতে ফিরাবেন না। তোরা দুই ভাই তো যার যার সুবিধা মতো চলে গেছো, এখন কি তোর ভাই মেনে নিবে? ভাবি, যা করছি আপনাদের সুখের জন্য করছি, ভাইয়াকে একটু বোঝান। ঠিক আছে, তুই থাক, আমি রান্না বান্না করতেছি। তোর ভাই কাজে গেছে, আসলে আমি তাকে বুঝিয়ে বলবো। আনিস, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়ি ঘর দেখে আমার অনেক ভালো লাগছে। ভাই ভাবি সে তো মাটির মানুষ। চলো ভাই ভাবিকে নিয়ে আমরা ঢাকায় যাই, আমরা একসাথে থাকবো ভাই ভাবিকে নিয়ে। তোমাকে তো বলছি আমরা অতি দারিদ্র, ভাই ভাবির মুখে হাসি ফোটাতে চাই। তুমি কি সবসময় অটল থাকবে? আমার যা কিছু আছে সবই তো তোমার। চলো আমরা ভাই ভাবির সাথে কথা বলে দিই। আসসালামু আলাইকুম কাকা। তুমি আনিস না? জি কাকা, আমি আনিস, আর ইনি আমার ওয়াইফ। ভালো আছেন আপনি? তুমি কি এই গ্রামে আসছো? কাকা, আমি আমার বড় ভাইয়ের কাছে আসছি। পরিবেশ দেখে মনে হয় ভালো আছো, তোমার বাড়ির দিকে একটু খেয়াল রাখছি। আচ্ছা কাকা। এই বাড়িতে সুন্দর একটা মেয়ে আসছে রে। ভাবি, আপনাদের বাড়িতে একটা মেয়ে আসছে, মেয়েটাকে তোমার কি খুব বেশি দরকার? আপনার বোন হয় কিনা? কোথায় পড়ে? চল কাকার কাছে যাই, কাকার বিষয়টা জানাইতে হবে। চল যাই। আমার গ্রামের পরিবেশ অনেক ভালো লাগতেছে, আমরা গ্রামে থেকে যেতে পারি। তুমি কি সত্যি বলছো? এ কথাটা আমি তোমাকে অনেক আগ থেকে বলতে চেয়েছি। আনিস, ভাইয়ের সাথে কথা বলো। এখানে সুন্দর জমি দেখো, এটা আমি কিনবো। চলো ভাইয়ের সাথে কথা বলি। দেখো, আমি যে তোমার কাছ থেকে দলিল নিয়েছি, এখন আমার ভাগ্নে আসতে আছে দলিল ফেরত নেওয়ার জন্য। তুমি বলবা যে এই দলিল কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনার বাগনা আসুক, তার সামনে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাগনা, তুই কি বলবি বল। আপনারা তো সবই জানেন, ভাইয়া অনেক কষ্ট করছে, এখন আমাদের ভাগ্য ফিরছে। এখন আমাদের বাড়িটা আমাদের ফিরিয়ে দেন। দেখো বাবা, তোমাদের টাইম এটা আগেই শেষ হয়ে গেছে, এখন আর আমার কিছু করার নাই। দেখেন আঙ্কেল, পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না। চেষ্টা করে দেখেন পারেন কিনা, যদি সম্ভব হয়। মামা, আপনি কিছু বলেন। দেখ, আমার তো করার কিছু নাই, তুই কার সাথে কি করছো তোরা?
ওর মতো মানুষই হয় না। কি খাইয়ে থাকে না খাইয়ে থাকে, তোরা কোনোদিন কি খোঁজ খবর নিছ? যা করার তো কইরাই ফেলছ। এখন উনি যা করে করুক, আমি যাচ্ছি। মামা বসেন, আমি কিছু কথা বলি। কাকা, কত টাকার বিনিময়ে বাড়িটা ফেরত দিবেন? আমার বাবার শেষ স্মৃতিটুকু রাখতে চাই। তুমি কার সামনে বসে কথা বলতেছো? তুমি বুঝতে পারছো? তুমি কিসের লেখাপড়া করছো? তোমার মাথা তো সাধারণ জ্ঞানী নাই। ভাই, এখন এটা কিভাবে সমাধান করবেন আপনিই জানেন, আমি গেলাম। এই মামা, আমার কথাটা শুনেন। কাকা, সহজে কি বাড়িটা ফেরত দিবেন না? এই, তোদের মতন অবদক্ত না। বড়দের সাথে তর্কে জড়াতে হয় না, স্বাভাবিক হন। কাকা, আমার স্বামী সারা জীবন জীবনের সাথে যুদ্ধ করে আসছে। আপনার কাছে আমি শেষবারের মতো অনুরোধ করতেছি, আপনি আমাদের বাড়িটা ফিরিয়ে দেন। আমরা সবাই আগের মতো সেই হাসিটা হাসতে চাই। তোর বড় ভাই কোথায়? তাকে নিয়ে আসলা না? তাকে নিয়ে আসো। সে আর আপনার সামনে কোনোদিনই আসবে না। এই বাড়ির অধিকারী তার এছাড়া ফেরত পাবা না। তাকে নিয়ে আসো। কাকা, আমি তো আছি, যদি কোনো সমস্যা থাকে আপনি বলতে পারেন। তারে নিয়ে আসো, বাড়ি ফেরত দিব। টাকা আমার কি কোনো মূল্য নেই? টাকা দিব আমি। টাকা কে দিবে এটা আমার বিষয় না। মাসুদের ছাড়া এই বাড়ি ফেরত পাবা না। সমস্যাটা কি আমি শুনতে পারবো না? তারা ছাড়া কেন হবে না? শোনো, ওই দলিল নিয়ে অনেক খুঁজছি, আমি মাসুদকে পাই। এ তো এলাকাবাসী না, সে তো আমার ছেলে। আজকে এই সমস্যার সমাধান করেই যাব। ভাবি, ভাইয়াকে ফোন দেন। তুমি কোথায়? আমি কাকার বাড়িতে আছি। ভাবি, কোনো সমস্যা? আপনারা থাকেন, আমি ভাইয়াকে নিয়ে আসতেছি। শোনো, আমার আমার কাছে করে কোনো লাভ নাই। আমার মামার কাছে যাও, সেই আমাকে চায়। সালাম আলাইকুম কাকা, ভালো আছেন? বাবা, এতদিন কই আছিল তুই? বাবা আমার কাকা, আমি যে আপনার কাছে আসছি এই খবর যেন কেউ না জানে। আমার ছোট ধরে বাইরে অনেক কষ্টে মানুষ করছি কাকা। আপনার কাছে শেষ অনুরোধ, বাড়িটা ওদেরকে ফিরাই দিয়ে আমি আসি কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনার আমানত আপনি কিসের বিনিময়ে দিয়েছিলেন আমি জানি না। আপনার আমানত আমি ফেরত দিয়ে গেলাম। আপনি যাকে খুশি তাকে দিবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। ওর কাছে আমি চিরঋণী। আজ থেকে দলিলটা তোমার কাছে দিলাম, আর জীবনের জন্য তুমি এই বাড়ির মালিক। ওঠো, বসো।
আজ থেকে যত সমস্যা আছে আমি দেখবো। আনিস, ও আত্মাকে আমার মেয়ে, কোনো সমস্যার সমাধান যদি না করতে পারো আমার কাছে পাঠিয়ে দিও। রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে পরে যাই। কাকা কাকা, আমাদের দোয়া করেন জন্য দোয়া আমাদের জন্য। করবেন। কাকা আমাদের জন্য দোয়া করবেন।